গত কয়েকদিন বৃষ্টিতে উদয়পুর কুশামারা সিঙ্গামুড়া এলাকায় কৃষি জমি সব জলের নিচে। দাবি উঠেছে সরকারিভাবে সাহায্যের। গত কয়েকদিন ধরে বৃষ্টির ফলে উদয়পুর কাঁকড়াবন আরডি ব্লকের অন্তর্গত কুশামারা সিঙ্গামুড়া এলাকায় সমস্ত জমি জলের নিচে। এলাকার কৃষক বিষ্ণুপদ সরকার জানান, গত 7 থেকে 8 বছর ধরে এলাকায় কৃষি জমিতে বৃষ্টি আসলে জল জমে যায়, কারণ জমে থাকা জল নিষ্কাশনের জন্য কোনো ব্যবস্থা নেই এলাকায়। ফলে কৃষকরা তার উৎপাদিত ফসল বাজারজাত করতে পারছে না। এই কুশামারা সিঙ্গামুড়া এলাকায় 70 পরিবার রয়েছে। এই পরিবারগুলো 70 থেকে 80 কানি জমি গত কয়েকদিনে বৃষ্টিতে জলের নিচে চলে গেছে। ফলে কৃষি জমিতে ধান, পুকুরের মাছ, সবজি সব জলের নিচে। এ নিয়ে বহুবার স্থানীয় পঞ্চায়েত, কৃষি দপ্তর, সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ নির্বাচিত প্রতিনিধিদের জানানো হলেও এখনো পর্যন্ত এলাকার কৃষি জমিতে জমে থাকা জল নিষ্কাশনের জন্য উদ্যোগ নিতে দেখা না যাওয়ায় কৃষকদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। সরকার যাতে অতি সত্বর এলাকায় জমে থাকা জল নিষ্কাশনের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে, এই আশায় বুক বেঁধে আছে উদয়পুর কাঁকড়াবন সিঙ্গামুড়া এলাকার কৃষকরা। আমার নাম বিষ্ণুপদ সরকার। এই জায়গাটা কি নাম? এটা কুশামারা সিঙ্গারামোড়া, ওয়ার্ড নাম্বার 2। অ্যাকচুয়ালি এখানে দীর্ঘদিন ধরে আজ 27 বছর ধরে সমস্যা। এখানে প্রপার কোনো জল নিষ্কাশনের ব্যবস্থা নাই। আচ্ছা। যার ফলে সাধারণ বৃষ্টিতে এই যে আপনি দেখছেন প্রায় 50 থেকে 60 কানি জমি পুরোটাই জলের নিচে চলে যায়। আর এখানে যে লোক সংখ্যা সবাই ম্যাক্সিমামই কৃষির উপর নির্ভরশীল, কৃষিকাজ করে তাদের চলতে হয়। কিন্তু দীর্ঘদিন ধরে এই সমস্যা, সাধারণ বৃষ্টি হলেই জলের নিচে জায়গায় কৃষিকাজ হইতেছে না, হ্যাঁ, কৃষকরা মার খাইতেছে। তো এই যে প্রবলেমটা, আমাদের যে দাবি হলো যে যদি প্রপার জল নিষ্কাশনের ব্যবস্থা গভর্নমেন্ট বা স্থানীয় নেতৃবৃন্দ যাই হোক বা পঞ্চায়েত, যদি সেটা আমরা প্রপার জল নিষ্কাশন ব্যবস্থা করে দেয়, তাহলে সব কৃষকরাই উপকৃত হইব। এই জল নিষ্কাশনের ব্যবস্থা যদি করে দেয় তাহলে জলটা কোথায় গিয়ে পড়বে? ওই তো পাশে আমাদের গোমতী নদী, কত হবে 50 থেকে 60 মিটার। এই সমস্যাটা কত বছর ধরে? আচ্ছা, প্রায় 7 থেকে 8 বছর ধরে এই সমস্যাটা। এই সমস্যাটা যে তৈরি হয়েছে, এটাকে আপনারা কৃষি দপ্তর অথবা স্থানীয় পঞ্চায়েতে জানাইছেন? সব জায়গাতেই মোটামুটি জানানো হয়েছে, সবাই দেখে ঠিক গেছে ওই জায়গাটা, কিন্তু এখন পর্যন্ত কোনো সলিউশন হচ্ছে না। কিন্তু এই জায়গাটা তো সাধারণত কৃষি প্রধান এলাকা। হ্যাঁ, পুরোটাই কৃষি। কত পরিবার কৃষক এখানে পরিবার বলতে 60 থেকে 70 পরিবার এখানে আছে, আর কৃষক প্রায় 1 থেকে 200 জন কৃষক এখানে আছে। এই সামান্য বৃষ্টির জলে বা গত 2 দিন ধরে যে বৃষ্টি হয়েছে, এতে কিরকম ফসল ক্ষতি হয়েছে? এখানে সম্পূর্ণ জমিগুলোই সবই জলের তলায় আছে। এই যে দেখুন পুকুর, সব পুকুরের উপর যে জল যাচ্ছে, পুকুরের যত মাছ সব বেরিয়ে যাচ্ছে পুরো। এই যে ধান এখন পাকার মানে পেকে গেছে, জাস্ট কাটা হবে, কিন্তু এখন কাটতে পারছে না। পুরো ধান লাগিয়েছিলেন এটা আপনারা? এটা বুড়ো ধান, সব নষ্ট হয়ে গেছে। সব নষ্ট হয়ে গেছে। জলেরও মানে পুকুরের মাছগুলো চলে গেছে, সব চলে গেছে। ক্ষতি আনুমানিক এখানে কিরকম হবে বলে মনে হয় আপনার? ক্ষতি তো প্রায় 10 থেকে 15 লক্ষ টাকার মতন ক্ষতি হবে, কারণ পুকুরের মাছটা সহকারে, ধান টান সহকারে সব। কতখানি জমি আছে এখানে? এখানে প্রায় জলের তলায় প্রায় 50 থেকে 60 খানি। আচ্ছা, কত পরিবার আছে কৃষক? কৃষক প্রায় 60 থেকে 70 পরিবার কৃষক আছে। কৃষক, আপনার সরকারের কাছে কি আবেদন থাকবে? আমাদের আবেদন থাকবে, আমাদের এই যে জল নিষ্কাশন ব্যবস্থাটা, এটা প্রপারলি জল নিষ্কাশন ব্যবস্থা করে দেখি সরকার।